এবারে বিআরবি কেবলস নিবেদিত ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। ইউরোপের দুই পরাশক্তি স্পেন ও বেলজিয়াম রাত 1টায় মুখোমুখি হচ্ছে বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে। তরুণ ও প্রতিভাবান স্প্যানিয়ার্ডের বিপক্ষে লড়াই হবে অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেলে গড়া রেড ডেভিলের। 1986 বিশ্বকাপের কথা, শেষ 8-এর লড়াইয়ে টাইব্রেকে 5-4 গোল ব্যবধানে জিতেছিল বেলজিয়াম। সেমিতে ওঠার মিশন থেকে বিদায় নিতে হয় স্পেনকে। 40 বছর পর আবারও ইতিহাসে পুনরাবৃত্তির মঞ্চায়নে ফলাফলে কোনো তারতম্য হবে কি? এবারে বিশ্বকাপে ধারাবাহিকভাবে নিজেদের শৃঙ্খলাবদ্ধ ফুটবল, বলের দখল এবং দ্রুত আক্রমণ ভাগের মাধ্যমে প্রতিপক্ষকে চাপে রেখে নিজেদের সামর্থ্যের প্রমাণ রেখেছে স্পেন। অভিজ্ঞতার ঠাসা বেলজিয়ামও আত্মবিশ্বাসী। ম্যাচের ভাগ্য অনেকটাই নির্ভর করবে দুদলে 5 জন তারকা ফুটবলারের পারফরম্যান্সের উপর। স্পেনের রক্ষণ ভাগের অন্যতম স্তম্ভ আইমেরিক লাপোর্তে, বেলজিয়ামের রোমেলু লুকাকু এবং চার্লস ডি কেটেলারের মতো আক্রমণ ভাগের ফুটবলারদের আটকানোর দায়িত্বে থাকবেন তিনি। ম্যাচের সবচেয়ে আকর্ষণীয় ব্যক্তিগত দ্বৈরথ হতে পারে লামিনে ইয়ামালের বিপক্ষে ম্যাক্সিম ডি কুইপারের। ব্রাইটনের হয়ে ভালো মৌসুম কাটিয়ে বিশ্বকাপে অভিষেক হয়েছে এই তরুণ লেফট ব্যাকের। বেলজিয়ামের সোনালী প্রজন্মের ব্যর্থতার চাপ নেই তার উপর। বর্তমান বিশ্বের সেরা ডিফেন্সিভ মিডফিল্ডারদের একজন রদ্রি। পর্তুগালের বিপক্ষে ম্যাচে মাঠ নিয়ন্ত্রণ করে স্প্যানিশদের জেতানোর পেছনে বড় ভূমিকা ছিল তার। শুধু রক্ষণ নয়, আক্রমণ তৈরিতেও সমান কার্যকর তিনি। স্পেনের মিডফিল্ডের প্রাণ ভ্রমরা রদ্রি খেললে প্রতিপক্ষের মাঠে আধিপত্য বিস্তার করা কঠিন হয়ে পড়ে। আসলে অন্যতম সেরা পারফর্মার বেলজিয়ামে ব্র্যান্ডন মেচেলে। ক্লাব ব্রুজের এই সেন্টার ব্যাক শুধু রক্ষণই নয়, আক্রমণে অবদান রাখতে পারেন। লা রোজাদের আক্রমণ ভাগকে আটকাতে তার অভিজ্ঞতা বড় গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। মাঠের লড়াইয়ে 23 বারের দেখা স্প্যানিশদের জয় 12টি, ড্র হয়েছে 6টি আর বেলজিয়াম হেরেছে 5 ম্যাচে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। আন্তর্জাতিক মান, সেরা ফায়ার রেজিস্ট্যান্স, বিআরবি কেবলস।